বাংলাদেশে এই মুহূর্তে অনেক মন্ত্রীও আছে যাদের শিক্ষাগত যোগ্যতা ওরকম সমৃদ্ধ না, কিন্তু চালাচ্ছে কিন্তু মন্দ না। এটা হচ্ছে সে মেন্টালি সে পড়ালেখা করেছে, হয়তো বা সে পাশ করার জন্য বই ওই মেট্রিক ইন্টার ওইভাবে পাশ করে নাই, কিন্তু তার পড়ালেখা যে যেমন আছে, তার সংসদে প্রশ্নোত্তর পর্বে দেখা যায় যে সে কখনোই আটকাচ্ছে না, তার মানে তার পড়ালেখা আছে। আমি এই কথাটাই বলতে চাচ্ছি যে আভ্যন্তরীণ মেন্টালি আপনি যদি এই দল নিয়ে পড়ালেখা করেন, অন্তত পক্ষে 24 ঘন্টার 2টা ঘন্টা সময় দেন। আপনি যদি 2 ঘন্টা সময় দেন, মাসে কিন্তু 60 ঘন্টা হয়। 60 ঘন্টা মানে অনেক বড় জিনিস। এখন আমি ফেসবুক দেখলাম, হ্যাঁ এটাও সত্যি, ফেসবুকে অনেক কিছু আসে, এখন অত পড়তে হয় না। এটা হচ্ছে আরেকটা ফাঁকিবাজি জায়গা, আমি নিজেও মাঝে মাঝে তাই করি। তো সেইখানে যদি বলেন যে আমি অনেক পড়েছি, হ্যাঁ আপনার জ্ঞান হবে কিছুটা, কিন্তু সত্যিকার অর্থে দলকে টিকানোর জন্য, দলের এই চলমান সংকট নিরসনের জন্য আপনি কিন্তু যোগ্য হয়ে উঠবেন না। সেই যোগ্যতার জন্য আমাদের অবশ্যই সেই হীরক রাজার দেশের সেই কথাটার বাইরে বলতে হবে, জ্ঞানের কোনো শেষ নাই, জ্ঞানের চেষ্টা অবশ্যই তাই। তো এই যে জ্ঞান অর্জন প্রত্যেকটা জায়গায়, আমি এখানে এসে আমি যেমন কিছু জ্ঞান অর্জন করেছি, আপনারাও তেমন জ্ঞান অর্জন করেছেন। আমি যে জ্ঞান বিতরণ করতে আসছি তা কিন্তু না। এখানে অনেকেই অনেক রকম কথা বললেন, যেটা আমাদের জন্য যে মাননীয় প্রধানমন্ত্রীকে দেখা হলে কি বলতে হবে, কি করতে হবে, এগুলো কিন্তু আমাদেরও শিক্ষণীয়। এবং এই মুহূর্তে চলমান সংকট বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় কি অবস্থা, সেটাও কিন্তু আমাদের এখান থেকে মানে জানা হয়ে গেল। একজন সাংবাদিক উনি বললেন কোন বইগুলো পড়তে হবে, সত্যি অবাক করার মতো। উনি যে 3টা বইয়ের নাম বলেছেন, এটা এই 3টা বই যদি আমরা পড়তে পারি, তাহলে আমাদের পিছনে তাকাতে হবে না। যখন বিজ্ঞান অত সমৃদ্ধ ছিল না, যখন শিক্ষা অত সমৃদ্ধ ছিল না, অথচ জিনিসটা প্রায় হুবহু এক। তো এই জায়গায় এইখানে জ্ঞানের ছাড়া মওদুদ আহমেদের ওই বিকল্পটা কিন্তু আমি সংসদে আর একজনকেও খুঁজে পাই নাই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তো এই জন্য তাদের নামে আমি অনেক রকম আলোচনা সমালোচনা করতে পারি, কিন্তু তার ওই শিক্ষাটা, তার ওই জ্ঞান বিতরণটা আমাকে মুগ্ধ করেছে, আমাদেরকে মুগ্ধ করেছে। সেই জন্য আমি বলতে চাই যে এই প্রশিক্ষিত রাজনৈতিক নেতৃত্বই পারবে। এবং নয়ন বাঙালির এই যে আপনার স্কুল অফ লিডারশিপ যদি চেষ্টা করে, বাংলাদেশে বেশি কিছু না, এই 400-450 উপজেলা থেকে আপনার যদি একজন করে আমরা আনতে পারি, 64টা জেলা থেকে যদি আমরা 5 জন করে আনতে পারি, আমাদের মনে হয় যে পিছনের দিকে তাকাতে হবে না। এবং আমি আশা করব যে আগামীতে যখন আমরা, যদি আমি কখনো আসি আর সেমিনারে, আপনারা আমাদেরকে এটাই শিখাবেন, আপনারা কতটুকু শিখেছেন, কি পড়েছেন, ওই বইগুলো পড়েছেন কিনা। তাহলে আমি মনে করব যে আমরা আমাদের লক্ষ্যে, নির্ধারিত লক্ষ্যে পৌঁছতে পারছি। এবং ভবিষ্যতে যারা পরিকল্পনা করে তাদেরকে যদি আমরা কিছুটা হেল্প করতে পারি, যেমন এইখানে লুৎফর সাহেব বললেন আইটি সম্পর্কে, উনি আইটি প্রশিক্ষক, একজন আইটি প্রশিক্ষক হিসেবে এখান থেকেও তো আপনি নিতে পারেন কিছু আমাদের আইটির ছেলে মেয়েদের। কারণ আগামী কেন, বর্তমান যুদ্ধই হচ্ছে আইটির যুদ্ধ পৃথিবীতে। এআই নির্ভর পৃথিবী হয়ে যাচ্ছে। এই এআই নির্ভর পৃথিবীতে একটা বোনের নামে যখন কুৎসা রটায় বট বাহিনী, তখন একটা ভাই তো পাশে দাঁড়াবে। কিন্তু আমরা অবাক হয়ে দেখি আমাদের ভাইরা সংখ্যা এত বেশি, কিন্তু তারা পাশে দাঁড়াতে পারে না বা দাঁড়ায় না, কারণ তাদের সেই যোগ্যতা নাই কিংবা অভিজ্ঞতা নাই। আমরা বলবো আগামীতে, অন্তত আজকের সভাপতির কাছেও আমি এই আর্জি করে যাই, আইটি বিশেষজ্ঞ আমাদের দরকার। এই স্কুল অফ লিডারশিপ থেকে যদি এদেরকে মানে প্রশিক্ষণ দেওয়া যায়, আমার মনে হয় শুধু সেমিনারের দরকার আছে, কিন্তু সেমিনারের সঙ্গে সেমিনারের তথ্যপাত্য ফলাফলটা কি হলো সেটার দিকে যদি নয়ন বাঙালি সহ সবাই যদি নজর দেন, তাহলে আগামীতে আমার মনে হয় আমরা আরো অনেক ভালো করব, বিএনপিকে আমরা সমৃদ্ধ করতে পারবো। আমরা তো এটাই চাই, সবকিছু বাদ দিয়ে আমাদের বিএনপি, আমার বিএনপি সেটা সমৃদ্ধ হোক, আগামী বাংলাদেশে সুন্দরভাবে গণতন্ত্রকে পরিচালনা করুক, গণতন্ত্র শক্তিশালী হোক, এটাই থাক আজকের আমাদের অঙ্গীকার প্রত্যয়।